সামার লাভাররা কই? এই গরমে কাজবাজ রান্নাবান্না করা পুরো দুষ্কর একটা বিষয়। তারপরও সারাদিন আমি কিভাবে কাটিয়েছি সেই সব কিছু নাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আরে ভাই, এই গরমে কার কি অবস্থা একটু বলেন। আমার অবস্থা তো নাজেহাল, আর টিকতে পারতেছি না। ইচ্ছা করতেছে আমি এখন আইসল্যান্ডে যাই। আমি জানি না কারা এই সামার লাভার বা যারা হচ্ছে মানে সামারকে এত পছন্দ করে। হ্যাঁ, সামারের অনেক বেনিফিট আছে, সামারে অনেক সুন্দর সুন্দর ফল খাওয়া যায়, তবে আমার কাছে উইন্টারই ভালো লাগে, কারণ আমি অলওয়েজ হচ্ছে উইন্টার লাভার, এবং যতই শীত হোক না কেন আমার উইন্টার ভালো লাগে। এই গরমে মানে রান্না বান্না করতে আসলে বোঝা যায় যে সামার লাভারটা হচ্ছে পুরাই মেন্টাল একটা। যাই হোক, যত গরমই পড়ুক কিংবা যত শীতই পড়ুক, রান্না বান্না থেকে যেহেতু কোনো রেহাই নেই, তাই প্রতিদিনে হচ্ছে আমাদের জীবনের তাগিদে হচ্ছে রান্না করা লাগে। তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ঢেঁড়স ভাজি করব, সেই সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব। যেই পরিমাণের গরম পড়তেছে এতে আমার রান্না করতেও ইচ্ছা করে না, কাজ করতেও ইচ্ছা করে না, তার উপরে তো ভিডিও বানাতে আরও আগে ইচ্ছা করে না। তারপরেও কি হয়, একটু একটু ক্লিপ তো নিতেই হয়। তো এক সাইডে হচ্ছে আমি ঢেঁড়স বসাই দিছিলাম, আর অন্য সাইডে হচ্ছে আমি পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাকটা বসাই দিচ্ছি। এসব তরকারি হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছিল। তানবীরকে বললাম যে লিচু সিজন তো যায় যায়, এখন কি লাস্টবারের মতো লিচু খাওয়াবা না? তাই তানবীর হচ্ছে বাসায় আমাদের জন্য লিচু নিয়ে এসেছে। লিচুগুলা বেশ বড় ছিল, এটা চায়না 3 ছিল, এবং খেতেও বেশ ভালো লেগেছিল। আর নিত্য নতুন প্রতিদিনই হচ্ছে আমার বারান্দাতে সুন্দর সুন্দর ফুল ফুটতেছে, তাই মনটা অনেক বেশি ভালো লাগে। এই গরমে হচ্ছে একটু রান্না করি, আবার একটু ফ্যানের নিচে থাকি। তারপর আমরা ঢাকাতে যারা আছি তাদের একটু স্বস্তি হচ্ছে যে কারেন্ট যাচ্ছে না, এবং হচ্ছে একটু পরপর ফ্যানের নিচে আসা যায়। কিন্তু যারা গ্রামে থাকে তাদের অবস্থা আর নাই বলি। বাড়িতে আমার বোনেরা গিয়েছে ঈদের ছুটিতে, সবাই গরমের নাজেহাল অবস্থা। যেমন গরম পড়তেছে সেই সাথে হচ্ছে আবার কারেন্ট থাকে না, এটাই হচ্ছে মহাবিপদ। সাইডে হচ্ছে আমার ভাজিটা রান্না হয়ে গেছে, এরপর আমি মুরগিটা বসাই দিছি। এটা হচ্ছে কক মুরগিটা, এটা রান্না হতে বেশি একটা সময় লাগে না, জাস্ট মশলা কষিয়ে এর মধ্যে আলু এবং হচ্ছে মুরগিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাই নিছি। এরপর আমি এটাকে একটু ঝোল বেশি করে দিয়েছি। এটা একটু পাতলা ঝোলই করবো, কারণ আম্মু হচ্ছে পাতলা ঝোল খেতে চেয়েছে। আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছে, তবে গরমে আর ভালো লাগতেছে না। রান্না করার মাঝখানে হঠাৎ করেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টিটা ঝুম বৃষ্টি না, হালকা বৃষ্টি, প্রচণ্ড রোদ, তার মধ্যে হচ্ছে কয়েক ফোঁটা বৃষ্টি। আগে যখন এই রোদ আর বৃষ্টি একসাথে হতো তখন আমরা বলতাম খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আদৌ কি এটা সত্যি কি না? এরপর এই যে আমি দেখাচ্ছি, একটু পরই হচ্ছে আবার এত পরিমাণের রোদ উঠে গেছে। যাই হোক, সারাদিন আর তেমন কোনো ক্লিপ নেই। সন্ধ্যায় হচ্ছে তানবীর আবার আম নিয়ে এসেছে বাসার জন্য, সেই সাথে হচ্ছে একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে। এই সিজনে প্রথমেই হচ্ছে কাঁঠাল খাবো। আমি হচ্ছে কাঁঠাল একবারই পছন্দ করি না, তবে আমার বাবার খুব পছন্দ, আমার বড় বোনের খুব কাঁঠাল পছন্দ। কাঁঠালটা যদি শক্ত হয় তাহলে 1-2 কোয়া খাই, এর মধ্যে যদি নরম হয় তাহলে তো ভুলেও খাই না। যাই হোক, অনেকে হচ্ছে আমার ভয়েসের মধ্যে নীলপদ্ম শব্দ শুনতে পাবেন, ও কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এখন আমি কাঁঠালটা খুলে দেখতেছি কাঁঠালটা কেমন। কাঁঠালটা কিন্তু বেশ ভালো হয়েছে। তানবীর এই প্রথম কাঁঠাল কিনেছে এবং খুব জিতেছে। এটা শক্ত কাঁঠাল ছিল, যদিও কোয়াগুলা তেমন একটা বড় না, মাঝারি সাইজের, তবে খেতে কিন্তু বেশ মজা ছিল। তানবীর আবার তরমুজের মতো করে কাঁঠালটাও কেটে এনেছে, এটা একটু ভালো আছে কিনা, তবে আমি খেয়ে দেখেছি খুবই সুন্দর এবং মিষ্টি ছিল। তো আমি তার কাঁঠাল ভাঙতে পারি না, তাই তানবীরকে বললাম তুমি কাঁঠালটা ভাঙো নিজ দায়িত্বে। তো তানবীর কাঁঠাল ভাঙতেছে আর খাচ্ছে। মূলত আমাদের বাসায় কাঁঠালটা কেনা হচ্ছে কাঁঠালের বিচির জন্য। তানবীরের কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে খুব ইচ্ছা করতেছে, তাই হচ্ছে ও এই কাঁঠালটা কিনে নিয়ে এসেছে। আমিও একটু ট্রাই করতেছি, যেহেতু বছরের প্রথম কাঁঠাল তো একটু খেতেই হয়। তবে সত্যি বলতে কাঁঠালটা অনেক বেশি মজা ছিল এবং কালার। তানবীরের সেদিন মনটা খুব ভালো ছিল, ও অনেক অনেক খাবার কিনছে। জানি না হুট করে ওর নাকি পিৎজা খেতে ইচ্ছা করতেছিল, এবং ও হচ্ছে সারপ্রাইজলি পিৎজা অর্ডার করছে এবং আমাকে বলে নাই, পরে জাস্ট লাস্টে বলতেছে যে পিৎজা অর্ডার করছে। তো পিৎজাটাও অনেক বেশি মজা ছিল। এটা হচ্ছে ডমিনোস পিৎজা, আর এটা আরেকটা জানি কি অর্ডার করছিল খাবার, সেটার আমি এক্স্যাক্ট নাম জানি না, তবে পিৎজাটা খেতে বেশ মজা লেগেছে। সচরাচর আমার সব খাবার খেতেই ভালো লাগে, তবে পিৎজাটা একটু কম ভালো লাগে। ওই দিন যে পিৎজাটা নিয়ে এসেছে পিৎজাটা আমার অনেক বেশি মজা লেগেছে। এদিকে আলুর ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় কিছু একটা অর্ডার করেছে, কিন্তু ওরা ভুল আমাদের ক্রিমি মাশরুমটা দিয়েছে। আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি সত্যি বলতে। তো তানবীর হচ্ছে পিৎজা খাচ্ছে, আর ওর থেকে আমি রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি যে কেমন হয়েছে। তো বলছে খুব ভালো হয়েছে, আসলেই পিৎজাটা অনেক মজা ছিল। এই তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।